বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্ট ক্লাস পর্যন্ত মোটামুটি আমাদের অডিয়েন্স পর্যন্ত যা ছিল আমরা অডিয়েন্স পর্যন্ত সব মনে করেন যে কভার করে ফেলছিলাম, ঠিক না স্যার? অডিয়েন্স কি করছিলাম স্যার? কভার করে ফেলছিলাম না? হ্যালো, হ্যাঁ ভাইয়া। এখন আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আসেন দেখেন, মিউট করে দিন। হ্যাঁ, তো দেখেন এই জায়গাতে হচ্ছে আমরা কি করতে পারি। হ্যাঁ, আজকে আমাদের হচ্ছে মনে করেন মূল যে জিনিস আমরা যদিও হচ্ছে পড়ে আসছি, আগে হচ্ছে মোটামুটি অনেক কিছু আমরা পড়ে আসছি। হ্যাঁ, অডিয়েন্স পর্যন্ত যা ছিল আমরা পড়ে আসছি। তো ইনশাল্লাহ আপনারা সেই অডিয়েন্স দিয়ে হচ্ছে কি বেশ ভালো হচ্ছে আপনারা অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। বাট তারপরে আমরা অ্যাডগুলোতে যাব। তো অ্যাডে যাওয়ার আগে আমরা আজকে একটু সেলস মনে করেন যে ফানেল নিয়ে একটু কথাবার্তা বলবো। কারণ আমাদের সেলস ফানেলটা হচ্ছে অ্যাডের ক্ষেত্রে হচ্ছে আমাদের জানা উচিত, বা কীভাবে অ্যাডগুলো দিব সেটা জানা উচিত। তো এটা অনেকে হচ্ছে পরে অ্যাডের পরে যায় পড়ায়, আমি জাস্ট আগেই পড়ায় নিচ্ছি যাতে হচ্ছে আমরা যখন মূল অ্যাডে ঢুকবো যাতে হচ্ছে আমরা বুঝতে পারি যে কোন অ্যাডটা এক্স্যাক্টলি কখন দিব বা কী কারণে দেওয়া উচিত, যাতে করে অ্যাডের সময় আপনাদের একটু ধারণা পেতে বা বুঝতে সুবিধা হয়। সো এটা পরে পরেই বা আগে পরে একই জিনিস, বাট আমার কাছে মনে হচ্ছে আগে দেওয়া উচিত বা বলা উচিত, তাহলে আপনাদের পরবর্তীতে সুবিধা হবে। তাই হচ্ছে আমরা এদিকে চলে আসছি। এখন চিন্তা করেন আমরা সেলস ফানেল, আমরা হয়তো অনেকে সেলস ফানেলের নাম জানি বা নাম শুনছি। এখন সেলস ফানেলটা মূলত একটা কনসেপ্ট যেটা হচ্ছে 1898-এ, খুব সম্ভবত 1898-তে, লোকের নাম ভুলে গেছি, এক ইংলিশ ভদ্রলোক ছিল, খুব সম্ভবত ইলিয়াস ইমিলি সামথিং, লাস্টে কী ছিল একটু দেখে নিন, ইলিয়াস ইমিলি লুইস মনে খুব সম্ভবত, বা এরকম একটা নাম ছিল। এই লোক হচ্ছে ভদ্রলোক হচ্ছে প্রথম হচ্ছে এই সেলস ফানেলের প্রবর্তক। ক্লিয়ার? তো এই লোক যখন সেলস ফানেল আবিষ্কার করলো তখন হয়তো বা আজকের মতো, আজকে তো অনেকগুলো সেলস ফানেল আছে আমাদের ক্ষেত্রে, তখন হয়তো বা সেলস ফানেলটা এইভাবে ছিল না। এখন এই সেলস ফানেলের প্রবর্তনটা বা কিভাবে আসলো, যে মানুষ কেন এই সেলস ফানেলে গেল। তো সেলস ফানেলে যাওয়ার যে উদ্দেশ্য, ধরেন আপনার যদি হচ্ছে কোনো একটা ধরেন জায়গায় যাই, ধরেন আমরা যদি চাল ডালে যাই, কথার কথা, ধরেন আমরা কোনো কিছু পারচেস করবো, ধরেন আমাদের হয়তো কোনো গ্রোসারি আইটেমস কিনতে হবে, আমরা এখানে আসছি। সো এখানে আসার পর দেখেন এখানে তাদের বেশ কিছু ক্যাটাগরি দেখতে পারতেছি, আমরা নিচে গেলেও বেশ আরও অনেকগুলো ক্যাটাগরি পাবো। এখন যদি এরকম মনে হয় যে আমি চাল ডালে আসলাম, আমার বেবি আছে, আমি বেবির জন্য কোনো প্রোডাক্ট পারচেস করতে আসছি, আমি দেখি যে কোনো বেবি আইটেম আছে কিনা, ওকে, খুঁজে দেখলাম যে বেবি কেয়ার নামে একটা অপশনস আছে বা একটা সেগমেন্ট বা একটা ক্যাটাগরি আছে, ওকে, তাহলে বেবি কেয়ারে কী করলাম, ওটা ক্লিক করলাম। এইবার দেখেন যখন বেবি কেয়ারে ক্লিক করলাম, আসলে আমার কী ধরনের প্রোডাক্ট, সেই ধরনের প্রোডাক্টের বেশ কিছু ক্যাটাগরি আছে, ওকে, আমি এখানে বেশ কিছু ক্যাটাগরি পাইলাম। হ্যাঁ, তো আমার ধরেন ডায়াপার হয়তো বা দরকার, ধরেন কথার কথা আমি ডায়াপারে ক্লিক করলাম। এখানে দেখেন আমাকে এবার ডায়াপারের ভিতরে অনেকগুলো ভাগ আছে, আবার পাশেও আমরা এই পাশে ডায়াপারগুলো দেখতে পারতেছি। নিউবর্ন বেবি হতে পারি, স্মল কিডস হতে পারে, যাদের কি প্রত্যেকের ওয়েটের উপর বেসিস করে এগুলো ভাগ ভাগ করা আছে। এখন যদি আমারটা কোনটা পছন্দ হয়, যে হ্যাঁ, যে মোটামুটি এইগুলো ভালো লাগতেছে আমার কাছে, আমি যদি কিনতে চাই তাহলে কি করব, এখানে আসলাম, এই যে যখনই স্মলটা আমি ক্লিক করলাম, এই স্মলসের মধ্যে দেখেন অনেকগুলো কোম্পানি বা ব্র্যান্ড চলে আসছে, যেমন সুপার মাম, হ্যাঁ, আমরা নাম এসএমসি ছিল কিনা জানি না, আমি প্রথম এসএমসি দেখলাম, বা সুপার মাম দেখছি, হ্যাঁ, বা হয়তো মনে করেন ফ্রেশেরটা দেখছি, হ্যাঁ, ফ্রেশের মানে এটা মানে টুইঙ্কেল না জানি কী বলে, ঠিক আছে, না ফ্রেশের, সরি ফ্রেশের মানে হ্যাপি নাকি, টুইঙ্কেল মানে আরেক কোম্পানির, ঠিক আছে। তো দেখেন এখন অনেকগুলো হচ্ছে কোম্পানির এখানে দেখতে পারতেছি। এখন আপনার যে কোম্পানিটা লাগবে, আপনি প্রত্যেকটা কোম্পানির কি প্রাইস এখানে ভ্যালু দিয়ে আছে না স্যার? হ্যালো, প্রাইস ভ্যালু আছে না স্যার? জি ভাইয়া। এখন যদি আমাদের মনে হয় প্রাইস ভ্যালুর থেকে আমরা কোনো কিছু পারচেস করব, তাহলে আমরা কি করতে পারি, যে 42 পিচের মনে করেন দিয়ে আছে, ঠিক আছে, মনে করেন যে একটা প্রাইস দিয়ে আছে, ওকে, আপনি যদি ডিটেলস জানতে চান এখানে ক্লিক করেন, সে হয়তো বা আরও কিছুটা ডিটেলস আপনাকে দিবে, ঠিক না? সে কী করবে স্যার, আরও বেশ কিছু ডিটেলস আপনাকে দিবে, ঠিক না? হ্যাঁ। এখন এই যে সে ডিটেলস আপনাকে দিচ্ছে, এই ডিটেলসগুলো দেখেই আমরা কি করি, ডিটেলসগুলো এখান থেকে ধরেন যে এখানে ক্লিক করলাম, একটা হয়ে গেছে, ঠিক না? এই যে অ্যাড টু ব্যাক দিলে কি হবে, একটা অথবা অনেক জায়গায় এখানে অ্যাড টু ব্যাক লেখছে, অনেক জায়গায় কী থাকে স্যার, অ্যাড টু কার্ড। তো অ্যাড টু কার্ড অথবা ব্যাক একই জিনিস, ক্লিয়ার? সো আপনি এখান থেকে অ্যাড টু কার্ড বা ব্যাক করতে পারেন, অথবা ডিটেলসে যে এইখান থেকেও কী হচ্ছে ছিল স্যার, আপনার যে কটা লাগবে সেই কটা কী করতে পারেন, এখানে অ্যাড টু কার্ড বা অ্যাড টু ব্যাক করতে পারেন, ক্লিয়ার? ঠিক না? জি। ধরেন এইবার যদি আমরা হচ্ছে যে বাই নাও দিই, দেখেন এখানে আমাকে এবার অ্যাড টু কার্ডের ভিতরে কি দেখাচ্ছে স্যার বলেন তো, যে আমি কয়টা হচ্ছে মনে করেন কী কী প্রোডাক্ট আমরা চুজ করছি। আমি শুধু একটা না, আমি চাইলে এরকম 2-4টা প্রোডাক্ট এখানে অ্যাড টু কার্ড অথবা অ্যাড টু ব্যাগে রাখতে পারতাম না স্যার? হ্যাঁ। রাখতে পারতাম। তারপরে যদি হচ্ছে ধরেন আমাদের যদি হচ্ছে এই যে দেখেন আমাকে টাকা দেখাচ্ছে যে টোটালি পরিমাণটা হচ্ছে এত, একটু হচ্ছে মিউট করে দিয়ে, হ্যাঁ,
তো এই যে আমাকে দেখাচ্ছে এই পরিমাণ টাকাটা লাগবে, এখন যদি আমরা প্লেস অর্ডার করি তাহলে কি করব, আমাদের পারচেস করার জন্য আমাদের ডকুমেন্টেশনস আমাদের দিতে বলবে, মানে আমাদের নাম, কার্ডের নাম্বার টাম্বার এগুলো দিতে বলবে, তারপরে কি করবে, অথবা ক্যাশ অন ডেলিভারির অনেক সময় ব্যবস্থা থাকে, সেটাও হচ্ছে আমরা দিতে পারবো। দিয়ে আমরা অর্ডারটা প্লেস করলে কি হবে, অর্ডারটা প্লেস হয়ে গেল, ঠিক না স্যার, আমরা হয়তো 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের কাছে প্রোডাক্ট চলে আসবে, এরকম না, এরকম জিনিসটা। এখন এই যে জিনিসটা এরকম হচ্ছে, তার মানে কি, আমরা অনলাইনে যখন কেনা বেচা, বিশেষ করে যখন ই কমার্স সাইটগুলোতে যাই, আমাদের বিহেভিয়ারটা অনেকটা এই প্যাটার্নের থাকে, যে আমরা মানুষজন আসি, এসে কি করি, আমরা হচ্ছে এই প্রোডাক্ট পেজগুলোকে দেখি, ক্যাটাগরি পেজগুলোকে দেখি, হ্যাঁ, আর্টিকেলগুলোকে পড়ি, যেটা ভাল লাগে সেটার ভিতর যে আরেকটু রিসার্চ করে দেখি, যে দেখি তো কী কী দিচ্ছে, কোনো হচ্ছে স্পেশাল ফ্যাসিলিটি আছে কিনা, বা কোনো গিফট টিফট আইটেম এটার সাথে আছে কিনা, এগুলো দেখে টেখে তারপরে হচ্ছে আমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমরা অ্যাড টু কার্ট করি, অ্যাড টু কার্টের পর চেক আউট করি, চেক আউট করার পরে কী করি, প্রোডাক্টটা কিনি, অথবা অনেক সময় হতে পারে অ্যাড টু কার্টের পরে আবার ডিলিট করে দেই, অথবা চেক আউটের পর আবার প্রোডাক্টটা ডিলিট করে দিই, আমরা এখন কিনবো না, হতেই পারে। তো এই যে বিহেভিয়ারগুলো, এই বিহেভিয়ারগুলোর উপরে বেস করে মানুষজনকে সেগমেন্টেশন করা যায়, তো ক্লিয়ার, বা করা যায়, বা ব্রেকডাউন করা যায়। এখন এই জিনিসগুলোকেই উপর বেস করে মূলত হচ্ছে সেলস ফানেলটা হচ্ছে কাজ করে, বা সেলস ফানেলটার হচ্ছে আসার মানে সাধনাজুল আর কি, যে এই বেচারা এই কারণে হচ্ছে পয়দা হয়েছে পৃথিবীতে, ক্লিয়ার। বুঝতে পারতেছি কি স্যার? যদি এই জিনিসগুলো হিউম্যান বিহেভিয়ার অ্যাক্টিভিটিস না থাকতো, ঠিক আছে, তাহলে হয়তো বা সেলস ফানেলটা কখনো প্রডিউসড হতো না, ক্লিয়ার। জি জি এখন হ্যাঁ, মিউট করে দিন। তো সেলস ফানেলটা হচ্ছে আমরা বুঝে ফেললাম যে কেন হচ্ছে পয়দা হয়েছে, এবং সেটা সেই 1898 সালের দিকে হয়তো বা, যেটা বললাম যে ইলিয়াস মনে করেন যে ইমিলি কি জানি লুইস মনে খুব সম্ভবত এই ভদ্রলোক মনে হয় তৈরি করছিলেন। তো এরপরে পৃথিবীতে অসংখ্য সেলস ফানেলের কনসেপশন চলে আসছে, ক্লিয়ার। এখন পৃথিবীতে একটা সেলস ফানেল নাই, এখন না হলেও কমপক্ষে 8-10টা সেলস ফানেলের কনসেপশনস আছে, হ্যাঁ, আর বেশি কমও থাকতে পারে। তো যদিও আমি কি আমাদের বিবিএর বা এই টাইপের কোনো হচ্ছে বা এমবিএর কোর্স না, যে যেখানে আমরা খালি সেলস ফানেল নাকি খালি বিস্তর একাডেমিক পড়া করবো, এটা আমাদের একাডেমিক পড়া না। সো আমরা হয়তো এখান থেকে আলোচনা করব 1 থেকে 2 প্যাটার্নের হচ্ছে মোস্ট কমন যে সেলস ফানেল আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, বোঝার ক্ষেত্রে যে এই সেলস ফানেলের কনসেপ্টটা আমরা কিভাবে, আমরা যখন অ্যাডগুলোকে দিচ্ছি এই অ্যাডগুলোতে কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশনস করতে পারি, ক্লিয়ার, বোঝা যাচ্ছে স্যাররা? আচ্ছা, জি ভাই। এখন একটু দেখেন, আমরা একটু থিওরি পড়ে নিই, পরে ইমপ্লিমেন্টেশন দেখবো না। তো থিওরির পার্ট থেকে যদি একটু দেখেন, যে প্রথমে একটা জাস্ট ছোট্ট একটা ডাটা আছে, এই ডাটাটাকে যদি আমরা হচ্ছে বুঝতে পারি তাহলে আমাদের সামনে হচ্ছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে এই ডাটাটাকে একটু যদি খেয়াল করেন, দেখেন এই ডাটাটার ভিতরে সুন্দর করে কিছু জিনিস বলা, কি বলা আছে দেখেন, আপনার ওয়েবসাইটে যদি 100 জন লোক ভিজিট করে, অ্যান্ড এই 100 জন লোক কি আপনার ওয়েবসাইটে কি আমরা 100তে কনভার্ট করে বলতেছি। তো এই ডাটাটা যখন প্রডিউস করা হয়েছে তখন অসংখ্য হাজার হাজার সাইটের উপর অ্যানালাইজ করে দেন কি করা হয়েছে, এই ডাটাটা একটা অ্যাভারেজ ডাটা হচ্ছে আমরা হচ্ছে বলি। তো এই ডাটাটা মূলত আসছে কোত্থেকে, বিভিন্ন সাইট থেকে। তো বিভিন্ন সাইট থেকে যদি কোনো সাইডে 5,000 লোক ঢুকে মান্থলি বেসিস, কোনো জায়গায় 10,000, 20,000, 50,000, লাখ খানেক, ঠিক না, একটা সাইডে একরকম লোকের ট্রাফিক থাকে। তো এই যে ট্রাফিকগুলো, তো যেখানে হচ্ছে 1 লাখ লোক ঢুকে তার হচ্ছে এটা কি 100% লোকজন, ক্লিয়ার। সেই 1 লাখে কি 100, যার 50,000 ঢুকে তার এটাই কি 100%, ঠিক না। তো এরকম করে যার 5,000 ঢুকে ওইটাই তার 100%। তো এরকম করে অসংখ্য সাইটের উপর অ্যানালাইসিস করে দেখা গেল যদি আপনার সাইটে যদি ট্রাফিক মানে জাস্ট আপনি হয়তো বা সেটা অ্যাডের ক্যাম্পেনের থ্রুতে আসুক অথবা এসিওর থ্রুতে আসুক, কেউ যদি আপনার সাইডে আসে, আপনার ধরেন হোম পেজে আসলো অথবা স্পেসিফিক কোনো একটা পেজে আসলো, ধরে নিচ্ছে এটা আপনার হোম পেজে আসবে ধরেন। তো এই যে আপনার হোম পেজে আসলো, আসার পরে সেই 100 জন লোকের থেকে মোটামুটি 49.8% লোক কোথায় যায় স্যার বলেন তো স্যার, এই যে প্রোডাক্ট পেজ ভিউ পেজে যায়, দেখতে পারতেছেন স্যার, কোথায় যায় বলেন তো স্যার, প্রোডাক্ট পেজ ভিউ পেজে যায়, মানে প্রোডাক্ট পেজ যেখানে আপনার প্রোডাক্টগুলো আছে। তার মানে হোম পেজে যতজন কাস্টমার আসে একটু খেয়াল করে দেখেন কত পার্সেন্ট কাস্টমার নাই হয়ে গেছে স্যার, 56.2% কাস্টমার, বা অলমোস্ট ধরেন 57%। এই 56-57% কাস্টমার কী হয়েছে স্যার, অলমোস্ট শুরুতেই আপনার হোম পেজ থেকেই টাটা, মানে তারা হয়তো বের হয়ে গেছে, তারা আর আপনার কোনো ক্যাটাগরি পেজ অথবা প্রোডাক্ট পেজে যায় না। আমি কি বুঝাইতে পারতেছি স্যার? হ্যালো। জি ভাইয়া। তার মানে দেখেন আপনার 60% হচ্ছে লোকই যদি আপনার চলে যায়, মানে আপনার হোম পেজ থেকেই 60% লোক কী হয় স্যার,
টার্ন ওভার হয়ে যায়, মানে হচ্ছে অলরেডি চলে যায়, তারা আর হচ্ছে সামনে প্রসিড করে। তারা হচ্ছে মাত্র হচ্ছে 40% লোক কী করে, আপনার হচ্ছে মূল হোম পেজ থেকে আপনার প্রোডাক্ট পেজে যায়। তারপরে দেখেন এই যে প্রোডাক্ট পেজে যে সমস্ত ভদ্রলোকরা গেল, এই ভদ্রলোকদের মানে 40%-এর কাছাকাছি আশপাশে দিয়ে, এই যে 40%-এর আশপাশের লোকজন আপনার কোথায় গেল, আপনার হচ্ছে হোম পেজে, সরি ওই প্রোডাক্ট পেজে গেল। এইখান থেকে আবার দেখা যাচ্ছে মাত্র হচ্ছে 14.5 মানে 14.5%, কখনো এটা কম বেশি হয়, 12-13%ও হতে পারে, এর চেয়ে একটু বেশিও হতে পারে। মানে অ্যাড টু কার্ট মানে কি, জাস্ট একটু আগে যেটা আমরা দেখে আসলাম, ঠিক না স্যার? এখান থেকে কি দেখলাম স্যার, জি যে স্যার। পারচেস করার সময় যে আমরা অ্যাড টু কার্ট করছি, বা এখানে ছিল কি অ্যাড টু ব্যাগ। স্যার একটু মিউট করে দিন, হ্যাঁ আপনাদের যারা আছে আনমিউটেড আছে একটু মিউট করে দিন, ওকে ডান। তো দেখেন যে যারা এখান থেকে অ্যাড টু ব্যাক করছে অথবা অ্যাড টু কার্ট করছে, তারা কি করছে, তারা হচ্ছে এই জায়গাটা চলে আসছে। তার মানে হচ্ছে এই যে তারা এই জায়গাটা চলে আসলো, খেয়াল করে দেখেন, এটাতে ছিলাম না, এটাতে ছিলাম, আসেন। তাই তারা হচ্ছে কি এই অ্যাড টু কার্ট করে রাখছে, এইরকম লোকের সংখ্যা মাত্র হচ্ছে 12, 13, 14, 15% এই রেঞ্জে, খুবই কম। তার মানে 100 জন লোক আসলে মাত্র 13-14% বা 15% লোকজন কী করে স্যার, অ্যাড টু কার্ট করে। এই এখন যে পর্যন্ত যে অ্যাড টু কার্ট করলো, এখন পর্যন্ত কিন্তু আমার প্রোডাক্ট পারচেস হয় নাই স্যার, অ্যাড টু কার্ট করছে, ঠিক না স্যার? তারা কী করছে স্যার, অ্যাড টু কার্ট করছে। এই অ্যাড টু কার্ট করার পরে আপনি যদি হচ্ছে দেখেন যে চেক আউট পেজে কয়জন আসে, চেক আউট পেজে দেখবেন আরও কমে যাবে হয়তো, বা চেক আউট পেজে দেখবেন 6-7% লোকজন আসতেছে, ক্লিয়ার? চেক আউট পেজ পর্যন্ত দেখবেন 6-7% বা 8% লোকজন আসতেছে, খুব কম এখানে, হ্যাঁ। যদি এখানে চেক আউটটা আর দেখানো হয় নাই, চেক আউট পর্যন্ত দেখবেন আস্তে আস্তে কী হচ্ছে স্যার, অনেক কমে যাবে। আলটিমেটলি যখন আপনার যে পারচেস পর্যন্ত আসে বা যখন ট্রানজ্যাকশন পর্যন্ত আসে, যে আপনার ট্রানজ্যাকশন দিছে অথবা পেমেন্ট করে দিছে, এই রকম লোকের সংখ্যা হচ্ছে 3.3%। বর্তমানে এটা সংখ্যা আরও কম, এটা যেহেতু বেশ কিছু আগের ডাটা, মোটামুটি 2020-21-এর ডাটা এটা, তো তখনকার সময় মোটামুটি এই পরিমাণ লোকজন কী করতো স্যার, মোটামুটি পারচেস হতো, মানে 100 জন লোকের মধ্যে 3%, 3.5% লোক পারচেস করতো, কিন্তু এখন সেটা কমে মোটামুটি 2-2.5% অথবা 3% চলে আসছে, ক্লিয়ার? তার মানে প্রতি 100 জন লোক যদি আপনার হোম পেজে আসে বা আপনার ওয়েবসাইটে আসে, তার থেকে মোটামুটি 2-3%, তার মানে কি 2-3টা প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন, ক্লিয়ার? আমি কি বুঝাতে পারতেছি স্যাররা? হ্যালো? জি ভাই। হ্যাঁ ভাইয়া বুঝছি। তার মানে একবার চিন্তা করে দেখেন স্যার, এটা কি স্যার অনেক কম না স্যার? হ্যাঁ ভাইয়া। এটা অনেক কম। তার মানে যে পরিমাণ লোক আসে, সবাই যদি পারচেস করতো তাহলে তো সিনারিওটা চেঞ্জ হয়ে যেত। তারপরে যারা আসে সবাই কি করে না স্যার, পারচেস করে না। তো যেহেতু পারচেস করে না, তাহলে এইটার উপরে বিল করেই হচ্ছে আমাদের সেলস ফানেলটা দাঁড়াইছে। তো এটা কেন দাঁড়াইছে দেখেন, প্রথমবারে যদি 100% লোক হয়, এটা কি অনেক বেশি চলেন, অনেক বেশি স্ফীত। তারপরটা যেহেতু কমে গেছে, এটা অনেকটা কমে গেছে, ঠিক না স্যার? তারপরটা কি আরও কমে গেছে, তারপরটা কি আরও কমে গেছে। তার মানে আলটিমেটলি আমরা যদি একটা এইভাবে চিন্তা করি, উপর দিকটা অনেক বেশি স্ফীত, নিচের দিকটা একবারেই ন্যারোয়া শুরু হয়ে গেছে, যেটা আমাদের ফানেল অথবা চোঙ্গার যে শেপ, এটা অনেকটা এটার সাথে মিলে যায়, ঠিক না স্যার? এইখান থেকেই সেলস ফানেলের হচ্ছে মনে করেন কনসেপ্টটা এখান থেকেই বের হওয়া বা এখান থেকে আসা, ক্লিয়ার? বুঝতে পারতেছি স্যার? জি ভাইয়া। দেখেন এখন এইটাকে তাহলে আমাদের কাজটা কি, তো এইটার কাজটা আমরা হচ্ছে কোন অ্যাডে কোন জিনিসটাকে হচ্ছে ইউজ করব, বা মানে কোন সেলস ফানেলটাকে ইউজ করবো, এটা হচ্ছে বোঝা, বা এটা হচ্ছে আমাদের বলা। দেখেন আমরা আরেকটু যদি নিচ দিকে নামি তাহলে আমরা একটু বুঝে ফেলবো, একটু নিচ দিকে দেখি। তো এখানে যদিও হচ্ছে সেলস ফানেলের দুইটা ছবি আছে, একটা হচ্ছে একটু ছোটো করে, একটা হচ্ছে বড় করে। তো আমাদের এই কোল্ড ট্রাফিক, ওয়ার্ম ট্রাফিক, এগুলো সাধারণত আমরা যখন ইমেল মার্কেটিং করি, ইমেল মার্কেটিংয়ের সময় আমরা এগুলোকে বলি। কিন্তু নর্মালি আমরা এই যে আমরা দেখলাম যে ট্রাফিক যারা আসলেন বা যে সমস্ত অডিয়েন্সগুলো এখান থেকে ঘুরে ফিরে গেলেন, তাদের ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এই যে এখান থেকে আমরা কিছু কথা বলতে পারি, সেটা কি, সেটা হচ্ছে প্রথম যে সেগমেন্টটা ছিল এটাকে আমরা কি বলতেছি স্যার, টপ অফ দ্য ফানেল। মাঝখানে যে সেগমেন্টটা ছিল, ধরেন যে মাঝখানে সেগমেন্ট বলতে এই যে এই দুইটা সেগমেন্ট, ক্লিয়ার? এটাকে আমরা মিড অফ দ্য ফানেল বলতে পারি, ক্লিয়ার? নিচে যে হলুদ সেগমেন্টটা দেখতেছেন, এটাকে আমরা কি বলতে পারি স্যার, বটম অফ দ্য ফানেল, ক্লিয়ার? তো এই জিনিসটা এখানে হচ্ছে দিয়ে আছে, আমি কি বুঝতে পারতেছি স্যার? হ্যালো? বুঝতে জি পারতেছেন? ভাইয়া বুঝছি। এখন এই যে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, হ্যাঁ, বটম অফ দ্য ফানেল, এটাকে আমরা সংক্ষেপে টোফু, মফু আর বফু বলি। আপনারা অনেক জায়গায় দেখবেন এই শব্দটা পাবেন, টোফু, মফু, বফু। এইটা হচ্ছে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল আর কি বটম অফ দ্য ফানেলের শর্টকাট ফর্ম, ক্লিয়ার?
তো এটাকে আপনারা ইমপ্লিমেন্ট কীভাবে করবেন, এটাকে ইমপ্লিমেন্ট করবেন যখন আপনারা অডিয়েন্স বানান। অডিয়েন্স বানানোর সময় আপনারা চাইলে অডিয়েন্সের এই নামগুলো দিয়ে রাখতে পারেন। যখন প্রথম একটা লোকের জন্য অডিয়েন্স বানাচ্ছেন, ঠিক ধরেন যে এই লোকটার জন্য একটা, আপনি এই লোকের পেজে কিছুই নেই, হয়তো বা কিছু আপনি অ্যাওয়ারনেসের জন্য বানাচ্ছেন অথবা কিছু লাইট টেকের জন্য বানাচ্ছেন, হয়তো বা কিছু ক্যাম্পেইন দিচ্ছেন। আচ্ছা, এগুলা কি আমাকে বলেন তো টপ অফ দ্য ফানালের জন্য হবে, মিড অফ দ্য ফানালের জন্য হবে, না বটম অফ দ্য ফানালের হবে বলেন তো? টপ অফ দ্য ফানেল। টপ অফ দ্য ফানেল হবে, কারণ এগুলো হচ্ছে কি, আমরা শুরুর দিকে কোনো সেল চাইতে পারবো না, শেষের দিকে আমাদের সেল ছিল, ঠিক না? শেষের দিকে কি জি ছিল? সেলস ছিল স্যার। তাহলে বফুতে গেলে আমার সেলস হইতে পারে। অনেক সময় মিডল অফ দ্য ফানেল মফুতে সেলস চলে আসে, অনেক নিশের ক্ষেত্রে, অনেক প্রোডাক্টের ক্ষেত্রে। একটু মিউট করে না। তো বাট হচ্ছে সব ক্ষেত্রে হচ্ছে এটা হয় না, সব বিজনেসের ক্ষেত্রে হয় না, কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে এটা হয়, মফুতে অনেক সময় সেলস চলে আসে। তো বাট টপ অফ দ্য ফানেলে কখনো সেলস হয় না। টপ অফ দ্য ফানেলটা কি, মানুষকে অ্যাওয়ার করা বা জানানো, প্রোডাক্ট সম্বন্ধে বা কোম্পানির সম্বন্ধে জানানো বা ব্র্যান্ড সম্বন্ধে জানানো। তো যার কারণে এই শুরুর দিকে কী হয়, আপনার পেজে হচ্ছে সব ধরনের লোকজন আসে, যারা আইসা দেখা দেখা চলে যায়, ঠিক না? ম্যাক্সিমাম লোক এখান থেকে উদাও হয়ে যায়, দেখা টাকা শেষ, সে চলে যায়, সে পারচেসিং কোনো ইন্টারেস্টের মধ্যে নাই। তার মানে মফুত থেকে বা মিডল অফ দ্য ফানেল থেকে আমাদের কী হয় স্যার, বাইং একটা ইন্টারেস্ট আমাদের ইউজারের মধ্যে গ্রো করে। ক্লিয়ার? বাইং একটা ইন্টারেস্ট কী হয় স্যার, ইউজারের মধ্যে গ্রো করে, এবং এটা আস্তে আস্তে বাড়তে বাড়তে হয়তো বা মনে করেন যে এইটা মিডল অফ দ্য ফানেল, হ্যাঁ, এই দুইটা যে সেগমেন্টটা আছে, মানে দুই সেগমেন্ট বলতে কি, অ্যাড টু কার্ট, চেক আউট, মানে এই পর্যন্ত যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো হয়, এগুলো সবই কি মিড অফ দ্য ফানেল মনে করেন যে ধরে নিতে পারেন। হ্যাঁ, তার মানে কি মিড অফ দ্য ফানেলের ভিতরে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা আমরা মফু বলতেছি। তবে মিড অফ দ্য ফানেলের ক্ষেত্রে আমরা কোন ধরনের অ্যাড চালাই বলেন তো স্যার? অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা তো বললাম যে অ্যাওয়ারনেস টাইপের অ্যাডগুলো আমরা চালাই কিসের ক্ষেত্রে স্যার, বা লাইক টাইপের। মিডলে ভাই এঙ্গেজমেন্ট অ্যাড হয়। আর কি কি হতে পারে? এঙ্গেজমেন্ট, তারপর ট্রাফিক অ্যাড, লিড অ্যাড। হ্যাঁ ভাই, ট্রাফিক লিড। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন করার জন্য কিছু কোম্পানি দেখবেন যে অ্যাপস অ্যাড আছে, হ্যাঁ, যারা শুধু স্পেশালি অ্যাপসকে প্রমোশন করে তাদের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তো এই অ্যাডগুলো কি স্যার, মিডল অফ দ্য ফানেলের জন্য। ক্লিয়ার? এখান থেকে অনেক সময় সেলস হয়ে যায়, অনেক সময় নাও হতে পারে। সো এঙ্গেজমেন্ট অ্যাড যখন দেন, মূল টার্গেট থাকে কি, এঙ্গেজমেন্ট করানো, ঠিক না? মানে আগে তো ভাই তুমি আমার ওয়েবসাইটে আসছো, আইসা ফিরে চলে গেছো, এঙ্গেজমেন্ট তো করো নাই। কিন্তু এখন তুমি আমার কি দেখবা, অ্যাটলিস্ট প্রোডাক্ট পেজটায় যাবা, প্রোডাক্ট একটু নেড়াচেড়া দেখবা যে আমার প্রোডাক্টগুলো কীরকম। তো তুমি আমার প্রোডাক্ট সম্বন্ধে জানো। ফার্স্টে কিন্তু আমার প্রোডাক্ট সম্বন্ধে জানা ছিল না, প্রথম আমার কি ছিল, টপ অফ দ্য ফানেলে অ্যাওয়ারনেস, তুমি আমার ব্র্যান্ড সম্বন্ধে জানো। এইবার হচ্ছে কি, আমার প্রোডাক্ট সম্বন্ধে জানো। ক্লিয়ার স্যাররা? আমি কি বুঝতে পারতেছি কি স্যার? এইবার কি যেন আমার প্রোডাক্ট সম্বন্ধে জানো, আমি কী কী প্রোডাক্ট নিয়ে কাজ করি, সেটা ভালো না খারাপ, হ্যাঁ, গুণগত মান টান কীরকম কী আছে, কোন ফেব্রিক দিয়ে বানাইছি, ঠিক না? যদি আমি কাপড় সেল করি, কোন ফেব্রিক, এটা কি 100% কটন, নাকি হচ্ছে ফ্লেক্স টাইপ ইয়ার্ন দিয়ে করা, নাকি হচ্ছে পলিস্টার টাইপের হচ্ছে কটন দিয়ে করা, ঠিক না? এগুলো নিয়ে হচ্ছে তখন হচ্ছে আমরা বলি। তারপরে যদি এটা হয়, হ্যাঁ, তারপরে এটা কি হচ্ছে হাতে, এটা কি হচ্ছে মনে করেন যে হোম লুম, মানে হচ্ছে যেটাকে হচ্ছে বলা হচ্ছে হোম লুম বলে আমাদের হচ্ছে টেক্সটাইলের ভাষাটাকে বলতে লুম, ঠিক আছে? তো লুমে করা কিনা, নাকি হচ্ছে ধরেন যে আর্টিফিশিয়াল বা মেশিনারিস লুম, এটাতে করা কিনা। হ্যাঁ, সো এইগুলা, তো এগুলো হচ্ছে করা কিনা, তার মানে কি এই জিনিসগুলো সম্বন্ধে আপনার কাস্টমারকে বলতে হবে, ঠিক না? তারপর হচ্ছে আপনি কত গজের বা কত কাউন্টের ইয়ার্ন ইউজ করতেছেন, এই জিনিসগুলো হচ্ছে বলা। তো এগুলো হচ্ছে আপনাকে তখন কাস্টমারকে জানাইতে হবে। তো যখন কাস্টমার জানবে আপনার প্রোডাক্ট সম্বন্ধে, তখন একটা সময় এই জিনিসগুলো জানার পর একটা ডিসিশন সে মেক করতে পারে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার মনে হচ্ছে কাপড় টাপড় দেখে থেকে ছবি টবি দেখে এই ইনফোগুলো পরে মনে হচ্ছে যে না, কাপড়টা নেওয়া যায় বা কাপড়টা পারচেস করা যায়, এটা ঠিক আছে। তখন সে আলটিমেটলি ফাইনাল স্টেজে যায়, সে কী করে পারচেস করে, ঠিক না? তার মানে হচ্ছে মিডল অফ দ্য ফানেল বা মফুতে আমরা কী করতে পারি স্যার, আমরা সেল পাইতে পারি, নাও পাইতে পারি। যেমন অনেক সময় আমরা যখন এঙ্গেজমেন্ট অ্যাডগুলো চালাই, আমাদের কী হয়, সেলস অনেক সময় চলে আসে, ঠিক না? সেলস অনেক সময় কী হয় স্যার, এঙ্গেজমেন্ট থেকেই হয়ে যায়। হ্যাঁ, কিন্তু মূলত হচ্ছে এঙ্গেজমেন্টে সেল পাওয়ার কথা না, কিন্তু অনেক সময় এঙ্গেজমেন্টে সেল চলে আসে। বাট মূলত আমরা সেল পাবো কোথায়, বটম অফ ফানেল, যেখানে আমরা সেলস ক্যাম্পেইন চালাবো, সেখানে যে আমরা কী পাবো স্যার, মূলত সেলস পাবো, ঠিক না? কি বাংলাদেশে কেন হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট অ্যাড চালা হচ্ছে আমরা সেলস পেয়ে যাই, ঠিক না? কারণ বাংলাদেশের ক্ষেত্রে দেখবেন যারা হচ্ছে কাজ করে, তারা হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম লোক যারা আপনাদের কাছে আসে, হ্যাঁ, মানে অ্যাড দেওয়ার জন্য, তাদের ম্যাক্সিমাম দেখবেন ওয়েবসাইট নেই,
একটা ফিজিক্যাল কোনো ওয়েবসাইট তাদের নাই। তার মানে কি হচ্ছে, তাদের হচ্ছে তাহলে আলটিমেটলি তারা তো হচ্ছে ওই ওয়েবসাইটে হচ্ছে প্রোডাক্ট দেখায়, তারা ব্যবসা করবে না, ঠিক না? তারা ব্যবসাটা করবে কোথায়? তারা ওই মেসেঞ্জারে এসে কেউ তাদেরকে হাই হ্যালো দিবে, তারা ওইখান থেকে তাদের সাথে কমিউনিকেশন করে কি করবে, সেল করে ফেলবে প্রোডাক্ট, ঠিক না? এটাই তো নিয়ম স্যার। যার কারণে জি কি হ্যাঁ। হচ্ছে, এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে হচ্ছে আমরা হচ্ছে মানে অনেক সময় কি করি স্যার, আমরা রেজাল্ট পেয়ে যাই, আমরা সেলস হয়ে যায়। ক্লিয়ার? তো এই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে এই এঙ্গেজমেন্টটাই যদি মিডল অফ দ্য ফানেল বলতেন, বা তাদের ক্ষেত্রে কি এটাই তাদের জন্য কি বটম অফ দ্য ফানেল, কারণ তাদের ওয়েবসাইটই তো নাই, ঠিক না? তাদের ক্ষেত্রে আর কি বলতেছি স্পেশালি, বাট নর্মালি তারা কি মিড অফ দ্য ফানেল থেকে কি স্যার তারা সেলসটা পেয়ে যায়। বুঝতে পারতেছেন স্যার? জি ভাইয়া। এই হচ্ছে ইস্যুস। তার মানে হচ্ছে মোটামুটি একটা তো আপনারা কনসেপ্ট পাইছেন সেলস ফানাল নিয়ে, ঠিক না? আর এই যে এই সাইডে যেটা কোল্ড ট্রাফিক, ওয়ার্ম ট্রাফিক, এটা সাধারণত হচ্ছে আমাদের যারা ইমেল মার্কেটিং করে, জাস্ট এর জন্য হচ্ছে দিয়ে রাখছিলাম বোঝার ক্ষেত্রে। বাট ইমেল মার্কেটিং যখন করে, যখন আপনার কাছে 1 লাখ লোকের লিড থাকে, তখন কি হয়, এগুলো সবই কোল্ড ট্রাফিকের ভিতরে থাকে। হ্যাঁ, যে এখান থেকে আসলে উদু কি এই মেলগুলো আসলেই চলে কি না বা অ্যাক্টিভ কিনা আপনি জানেন না। আপনি হয়তো কি করতেছেন, এদের কাছে হচ্ছে মানে হচ্ছে মেসেজ পাঠানো শুরু করেন। তো এর মধ্যে থেকে যদি কেউ ইন্টারেস্টেড হয়, কেউ দেখা গেলো আপনার মেলটাকে ওপেন করলো, ঠিক না? কেউ মেলটাকে ওপেন করলো, বা তার ভিতরে কোনো লিঙ্ক টিঙ্ক ছিল, হ্যাঁ, সেই লিঙ্কগুলোতে ক্লিক করছে। সো আপনি এগুলো ট্র্যাক করে দেখলেন যে আপনি 1 লাখ লোকের কাছে হচ্ছে কোল্ড মেলিং করছিলেন, তার থেকে হয়তো 20,000 লোক কী করছে স্যার, আপনার এই বিভিন্ন জায়গায় জাস্ট মেলটা ওপেন করছে, তারপরে কিছু লোক লিঙ্কে ক্লিক করছে। ক্লিয়ার? তো এদেরকে তো পরবর্তীতে কি করবেন, পরবর্তীতে আবার এদেরকে নিয়ে রিমার্কেটিং করা যায়, বা এদেরকে দিয়ে আমরা কি করতে পারি, নতুন একটা অডিয়েন্স বিল্ড করতে পারি, আবার এদেরকে নতুন করে হচ্ছে কি করা যায় স্যার, মেসেজ পাঠানো যায়। তো তখন কি হয়, এই ওয়ার্ম ট্রাফিকগুলোকে পরবর্তী যখন মেসেজ দিচ্ছেন, অফার টফার দিচ্ছেন, তারা হয়তো খুশি হচ্ছে, ঠিক না? তো খুশি টুশি হয়ে তারা কি করতেছে, এইবার হয়তো মনে করেন আপনাকে রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ আমি তোমার প্রোডাক্ট সম্বন্ধে আগ্রহী বা পারচেস করতে চাই। তো তখন দেখা যায় যে আলটিমেটলি তখন যারা এরকম পারচেস করতে যায় মেসেজ দিয়ে, তারা কি আপনার সব তখন হচ্ছে হট কাস্টমার। ক্লিয়ার? এবং এই হট কাস্টমাররা পরবর্তী বিভিন্ন অফার টফার দিয়ে প্রোডাক্ট সেল করে ফেলানো হয়, তখন কি আপনার প্রোডাক্টগুলো সেল হয়ে যায়। তো এটা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা যদিও ইমেল মার্কেটিং নিয়ে যাচ্ছি না, জাস্ট সামনে পড়লো দেখে একটু বলে দিলাম। ক্লিয়ার? তো ইমেল মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেকে এটাকে কোল্ড ট্রাফিক বলে, ওয়ার্ম ট্রাফিক বলে, হট ট্রাফিক বলে। জাস্ট টার্মগুলো কখনো মনে রাখেন যদি হচ্ছে কাজ করেন। ক্লিয়ার? আসেন সো একটু নিচ দিকে হচ্ছে যদি দেখেন, তো আমরা ফেসবুকে যদি ঢুকি, আমরা ফেসবুকে মূলত হচ্ছে 3টা সেগমেন্টেশনে আগে পাইতাম, এখন আর ফেসবুকে এরকম নাই। একটু দেখাচ্ছি নিচে, আমি হচ্ছে আগের স্ক্রিনশটটা রেখে দিছি। এখনকার সময় আপনারা আগে যখন আমরা ফেসবুকে ঢুকতাম, এরকম 3টা কলামে ভাগ করা থাকতো। ক্লিয়ার? এখন আর 3টা কলামে ভাগ করে দেয় না, এখন ঢুকার সাথে সাথে 6-7টা হচ্ছে কি দেয় স্যার, আমাদের গোল দিয়ে দেয়, কোন গোল আমরা সিলেক্ট করবো, ঠিক না? আগে এরকম ভাগ করা থাকতো। অ্যাওয়ারনেসের ভিতরে দেখবেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচ, আবার কনসিডারেশনের ভিতরে এরকম যে অ্যাডগুলো ছিল, ট্রাফিক অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড, অ্যাপ মনে করেন প্রমোশন বা অ্যাপ ইনসাইট, তারপর ভিডিও ভিউজ, লিড আর কি মেসেজ ছিল। আবার হচ্ছে কনভার্সন যে পার্টটা ছিল, এটাতে কি ছিল স্যার, এইটাতে ছিল হচ্ছে কি সাধারণত কনভার্সন যে অ্যাডগুলো আছে সেটা ক্যাটালগ অ্যাড আর সব ভিজিট, এই টাইপের অ্যাডগুলো তখন ছিল। বাট ফেসবুক এখন আর এইভাবে রাখে নাই, সে কী করছে, সবগুলোকে এক করে ফেলছে, একটা লাইনে নিয়ে আসছে। তো যখন এইরকমভাবে আগে ভাগ করা ছিল, এটা খুব সুন্দর একটা ভাগ ছিল। কেন? অ্যাওয়ারনেস, কনসিডারেশন আর কি মনে করেন কনভার্সন, এই 3টা ভাগ ছিল। সো আমরা সেলস ফানেলের যে ওই যে টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, এখানে টফুমহু বহু বললাম না স্যার? হ্যালো, আমরা টফুমহু বহু বললাম না এখানে এসে? জি ভাইয়া। এই টহুম বপুরে আমরা যদি একটু মনে করেন যে ভালো ভাষায় বলি আর কি, হ্যাঁ, ভালো ভাষা মিনস হচ্ছে আমরা যদি হচ্ছে সেলস ফানেলের ভাষায় বলি, তাহলে এটাকে হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন বলে। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের যে উপরে টপ অফ দ্য ফানেল ছিল, ঠিক আছে, যেখানে সবাই এসে ভিজিট করে যায়, এবং আমরা সাধারণত যে সমস্ত অডিয়েন্স দিয়ে হচ্ছে অ্যাওয়ারনেস অথবা হচ্ছে লাইক টেক ক্যাম্পেইন চালাই, এগুলো আমরা কি সবই অ্যাওয়ারনেসের ভিতরে হচ্ছে আমরা রাখি। ক্লিয়ার? এবং এইখান থেকে আমরা কোনো সেল চাই না, এখানের মূল কাজই কি, অ্যাওয়ার করা, মানুষকে জানানো। ক্লিয়ার? কনসিডারেশন, এই কনসিডারেশন স্টেজটা তাহলে কি, কনসিডারেশন স্টেজটা হচ্ছে মূলত হচ্ছে মানুষকে হচ্ছে আগে তো জানছেই আমার সম্বন্ধে, কিন্তু এই কনসিডারেশন স্টেজে এসে আরেকটু পুশ আপ করা, মানে আরও স্পেসিফিকভাবে জানানো, যেটা একটু আগে বললাম যে কি, যে আমাদের শাড়ি বা আমাদের কাপড় কী দিয়ে তৈরি, ঠিক না?
মানে কি দিয়ে হচ্ছে আমাদের কটন দিয়ে তৈরি না পলিস্টার দিয়ে তৈরি না ফ্লেক্স দিয়ে তৈরি নাকি মনে করেন যে আদার্স কোনো হচ্ছে মনে করেন বিভিন্ন রকম হচ্ছে মিক্সিং হচ্ছে ইয়ার্ন থাকতে পারে সেগুলোতে তৈরি এগুলো। তারপর আমারটাতে হ্যান্ডলুমে তৈরি করা কিনা, আমাদেরটা মনে করেন যে কত কাউন্ট বা কত মনে করেন সুতো দিয়ে তৈরি করা, আমাদের কাপড় যে জিএসএম আছে সেই জিএসএমটা কত, ঠিক আছে। সো আমাদের মোটামুটি কাপড়টা হচ্ছে কত ওয়াশ পর্যন্ত হচ্ছে অ্যাকসেপ্টেবল, মানে ওয়াশ যাবে টিকবে। তো বাইরের অনেক প্রোডাক্টে এরকম থাকে যে এত ওয়াশ পর্যন্ত কাপড়টা ওয়াশেবল, এরপর হচ্ছে আর ওয়াশেবল না, যদিও আমাদের লোকাল প্রোডাক্টে এরকম কোনো সিল থাকে না। হ্যাঁ, তো আসেন তারপর কত টেম্পারেচারে আছে এটা ইস্ত্রি করা যাবে, হ্যাঁ এর বেশি হলে কি হবে না হবে, বেশ কিছু প্রিকশনস থাকে। তাহলে মানে এই জিনিসগুলো আমরা কি করব স্যার, আমরা জানাবো। হ্যাঁ, বাজারে আরও 10টা কোম্পানি আছে, 10 কোম্পানির মধ্যে কেন আমি সেরা, এই জিনিসটা আমার কি করতে হবে স্যার, তার সামনে তুলে ধরতে হবে। ক্লিয়ার? আমরা কি বুঝতে পারতেছি কি স্যার? এটা কি স্যার কনসিডারেশন, বোঝা যাচ্ছে স্যার? জি ভাইয়া। আর কনভার্সন তাহলে কি, কনভার্সন হচ্ছে বটম অফ দ্য ফানেল। তার মানে কনসিডারেশন কি মফু বা মিডল অফ দ্য ফানেল, আর কনভার্সন কি বটম অফ দ্য ফানেল, ঠিক না স্যার? হ্যালো, জি ভাইয়া। তাহলে আমরা ইয়াতে কনভার্সনে কি চাবো স্যার, সেল চাবো। আমাদের মূল টার্গেট কি সেলস। তো সেলসের জন্য আমরা মূলত কি করি, সেলসের জন্য ছবি বানাইলেই হবে না, ছবিগুলো কিরকম দিতে হবে, ডিসকাউন্ট দিতে হবে, কারণ মানুষ তখনই কিনে যখন ডিসকাউন্ট পায়, ঠিক না স্যার? এটা কি একটা হিউম্যান সাইকোলজি, যতক্ষণ পর্যন্ত মানুষ মনে করেন ডিসকাউন্ট না পায় আপনি কিনবেন স্যার, বলেন তো? না। আপনি কিনবেন না। হ্যাঁ, তো ওই আপু শাড়ি বেচবে, আপু শাড়ি তো আমি কিনবো না যতক্ষণ ডিসকাউন্ট না পাবো, কারণ আমি দেখবো আরে মানে বাজারে তো এরকম 10 জন সেল করতেছে, এবং এটা স্পেশালি মেয়েরা বেশি করে। কি করে, ধরেন কোনো একটা প্রোডাক্ট কিনবে, হ্যাঁ ওই যে মেয়েরা সোনো পাউডার টাউডার যেগুলো ধরেন কেনে আর কি, সিরাম ক্রিম আর কি কি জানি ক্রিম ট্রিম আছে, বিউটিফিকেশনের জন্য অনেক ক্রিম ট্রিম আছে, ঠিক না? দেখবে এই সিরামটা বা সেম সিরামটা যেটা ডে সিরাম নাইট সিরাম আছে, হ্যাঁ ঠিক না? তো এই সিরামটা হচ্ছে কখন হচ্ছে ইউজ হয়, কার কাছে কোন কোম্পানিতে ভালো, সেম সিরামটাকে কেউ কি আমাকে 50 টাকা কমে দিবে, না কোন কোম্পানি আবার হচ্ছে কিনলে হচ্ছে আমাকে হচ্ছে ইয়া ফ্রি দিবে, ওই যাতায়াত মানে হচ্ছে ইয়া লাগবে না, আমার শিপিং চার্জ লাগবে না, না বাড়িতে এসে অটোমেটিক হচ্ছে দিয়ে যাবে। তো আমরা কি করি, এগুলো খুঁজি না স্যার? মেয়েরা হচ্ছে আর বেশি করে খোঁজে যে কোন কোন জায়গায় এগুলো হচ্ছে আরও বেশি ফ্রি পাওয়া যায় বা আরও কমে পাওয়া যায়। তার মানে প্রত্যেকটা ক্লায়েন্ট বিফোর পারচেসিং সে কী করে, এরকম বেশ কিছু কম্পেয়ার অ্যানালাইজ করে। ক্লিয়ার? তো তারপরে যখন যেটা পছন্দ হয় এই জিনিসটা সে কিনে। তার মানে হচ্ছে যখন কম্পেয়ার করতে যাবে, তার মানে ডিসকাউন্টকে একটা কম্পেয়ারেবল জিনিস না স্যার? তারপরে হচ্ছে একটার সাথে একটা কিনলে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তাহলে কি এটা কম্পেয়ারেবল জিনিস না? তারপরে ধরেন যে আপনাদের কি হবে, যে হচ্ছে আপনাদের যে ট্রান্সপোর্টেশন কস্টিং বা শিপিং চার্জ, অথবা হচ্ছে বাসায় যে হচ্ছে আপনাকে হচ্ছে এই মানে পাঠাও অথবা কিছুর মাধ্যমে যে দিয়ে আসবে, ঠিক না? এই চার্জটাও আপনাদের লাগতেছে না, ঠিক না? মানে কুরিয়ার চার্জ ফ্রি হোম ডেলিভারি দিলে তো আরো হ্যাপি মানে ক্লায়েন্ট। এটাই আর কি বোঝাচ্ছি আপনাদের, এটা কুরিয়ার চার্জ বলেন অথবা ফ্রি হোম ডেলিভারি বলেন, তার মানে কি সে আরও খুশি হবে। তার মানে কি এই সমস্ত অফারগুলো মূলত ক্লায়েন্টকে আকৃষ্ট করার জন্য। তার মানে কনভার্সন স্টেজে হচ্ছে আপনাকে এই টাইপের অ্যাড চালাইতে হবে। অ্যাওয়ারনেসে তো কি জেনারেল, মানে আপনার কোম্পানির সম্বন্ধে আর প্রোডাক্ট সম্বন্ধে জানাইছেন। কনসিডারেশন স্টেজে এসে আপনি কি বেটার ওয়েতে ডিসক্রাইব করছেন আপনার প্রোডাক্টগুলোকে, ঠিক না? কি দিয়ে বানানো না বানানো, ওই যে ঘরের বাজার .com-এর মতো, যে আমাদের হানি নাট কেন সেরা, আমাদের হানি নাট বা আমাদের হানি আমরা কালেকশন করার জন্য জঙ্গলে চলে গেছি, ঠিক না স্যার? যা দেখা সুন্দরবনে হচ্ছে যা হচ্ছে লাভ দিয়ে সুন্দরবনে নামতেছি, যে হানি কালেক্ট করে নিয়ে আসছি। আমরা কি স্যার এইভাবে কি জীবনে হানি কালেক্ট করছে স্যার? না, ওইটা ইউজার্স মানে একটা সফিস্টিকেটেশন পাওয়ার জন্য, ইউজারের জিনিসটা মানে মানে অ্যাকসেপ্টেশন পাওয়ার জন্য সে কী করছে, একটা ভিডিও বানাইছে যেখানে সে দেখাইছে যে সে লাভ দিয়ে যা কী করতেছে স্যার, কষ্ট করে যা সুন্দরবনে যাইতেছে, সেখান থেকে তার টিমটা হচ্ছে সংগ্রহ করে নিয়ে আসতেছে। বাস্তবে স্যার এরকম আসলেই হয় না স্যার। ক্লিয়ার? বাস্তবে এতটা হয় না স্যার, কিন্তু ওটা দেখানোর জন্য দেখাইছে। তার মানে কি, সে বুঝাইছে যে আমার হানিটা হচ্ছে মোর দেন বেশি পিওর। ক্লিয়ার? আমি আবার কারো বদলাম করতেছি না, এটা আবার বদলাম করলে আবার খারাপ হয়ে যাবে, আমি বদলাম করতেছি না। কিন্তু জিনিসটা কি, এটা বোঝানো যে বাজারে 10টা হানি প্রোডাক্ট আছে, কেন তাহলে আমার হানিটা ভাই তুমি কিনবা? কারণ আমার হানিটা আমি কি করতেছি, একবার অথেন্টিক সোর্স থেকে আমি ম্যানেজ করতেছি, ঠিক না? আমি মালিক, আমি নিজেই চলে যাচ্ছি এটা হচ্ছে ইন্সপেকশন করার জন্য। তার মানে কি আমি বেটার ইন্সপেকশনও রাখতেছি বা কোয়ালিটি অ্যাসিওর করার চেষ্টা করতেছি। সে মানুষকে এটা বোঝানোর চেষ্টা করছে। সো আপনি যখন আপনার প্রোডাক্টটা আনবেন, আপনার প্রোডাক্টের স্পেসিফিকেশন কী হবে, মানুষের সামনে কী বোঝাবেন, সেটা হচ্ছে আপনি বোঝেন। ক্লিয়ার? সেটা আপনাকে বুঝাইতে হবে যে কোন কোন জিনিসটা ফোকাস করলে মানুষ নিতে পারে বা মানুষ বেশি আগ্রহী হবে, ঠিক না?
এই হচ্ছে জিনিসগুলো আপনাকে ওইভাবে স্পেসিফিকভাবে ফুটায় তুলতে হবে। আর কনভার্সন স্টেজে এসে কি ভাই তোমার আমার কোম্পানির ব্র্যান্ড সম্বন্ধে জানাইছি, এই প্রোডাক্ট সম্বন্ধে বিশাল মনে করো ডেসক্রিপশন দিছি, অনেক কিছু জানাইছি, এইবার ভাই তুমি হচ্ছে আমার প্রোডাক্ট কেন ভাই, এখন আমি চাই সেলস হোক, এখন আমার আর কোনো এর বাইরে আমার আর কোনো কনসেপ্ট নাই। কনভার্সনে যখনই চলে যাচ্ছি তার মানে কি এখন আমার সেল করা লাগবে ভাই, সারা জীবন তো আমি তো হচ্ছে আর বয়ান দিয়ে যাব না, আমার তো টাকা লাগবে, ঠিক না স্যার? আমার কি লাগবে স্যার? টাকা লাগবে না? জি এইটাই, তার মানে এটাই ছিল কি বেসিক্যালি হচ্ছে আপনাদের যেটা আপনারা বলেন যে মানে সে কী বলে ওই সেলস ফান্ডালের ক্ষেত্রে অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। তো আগে ফেসবুকে এটা খুব সুন্দর করে ভাগ করে দিত, এখন আর এটা দেয় না। এখন ওই ফেসবুকে অ্যাড দিতে গেলে ফেসবুকে অ্যাড দেওয়া যায়, কিন্তু হচ্ছে সেটার এত সুন্দর করে দেয় না। ক্লিয়ার? আমাকে বুঝতে পারতেছি কি স্যার? এটাকে এখন কী করে স্যার বলেন তো? যে অ্যাড ম্যানেজারে গেলে আপনার যে কোনো একটা অ্যাড ক্রিয়েট করলে একসাথে 6টা বা 7টা হচ্ছে ওই গোল সেট আপ দিয়ে দেয়, ঠিক না? ওই গোল সেট আপটা যেটা আপনারা নেন, কিন্তু আপনারা বুঝতে পারেন না এক্স্যাক্টলি কোনটা হচ্ছে কোন সেলস ফানেলের আন্ডার আছে, বাট এটা আগে খুব সুন্দর করে দেওয়া থাকতো। ক্লিয়ার? জি ভাইয়া। এই যে যখনই ক্রিয়েটার দেন, এগুলো কেটে দেই, যখনই ক্রিয়েটার দেন তখনই কি আসে স্যার? এইরকম একটা ইন্টারফেস চলে আসে না? এখন কি সব একসাথে চলে আসছে না? অ্যাওয়ারনেস, ট্রাফিক সব কি একসাথে চলে আসছে না স্যার? জি বাট তারপরেও দেখেন অ্যাওয়ারনেসকে উপরেই রাখছে, ট্রাফিক থেকে এই লিড অথবা অ্যাপ প্রমোশন পর্যন্ত সে এক জায়গায় রাখছে, হ্যাঁ, এবং সেলসটাকে সে নিচে রাখছে। তার মানে এই সেলসটা কি স্যার? কনভার্সন, ঠিক না? ট্রাফিক থেকে হচ্ছে অ্যাপ প্রমোশন পর্যন্ত দিস ইজ কনসিডারেশন। অ্যাওয়ারনেসটা কি স্যার? অ্যাওয়ারনেস, ঠিক না? জি ভাইয়া। বুঝতে পারতেছেন? হ্যাঁ বাট আগে এই জিনিসটাই খুব সুন্দর করে ভাগ করা ছিল। গুগল এখন এই জিনিসটাকে আর ভাগ, সরি গুগল বলে ফেসবুকে এই জিনিসটাকে এখন আর ভাগ করে দেখায় না। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? হ্যালো, বুঝতে পারতেছেন আপনারা জি স্যার? ভাইয়া, বুঝতে পারছি। দেখেন সো এখানে বেশ কিছু হচ্ছে স্ট্যাটাসের কথা হচ্ছে আমি বলে রাখছি, তো খেয়াল করে দেখেন তো আপনারা কিভাবে করতে পারবেন। সো আমাদের যখন এই জিনিসগুলোতে যাবেন, যদি আমাদের বর্তমানে অনেক কাজ পিক্সেলের উপর ডিপেন্ডেন্ট করে, সো পিক্সেলকে সেট আপ করে নেবেন। পিক্সেল সেট আপ করার পর দেখেন আপনার টফু মফু বফুর জন্য কি করতে হবে স্যার? আপনার ডিফারেন্ট কী করতে হবে স্যার? অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। তো সাধারণত আমরা কি করি স্যার? টফুতে সাধারণত সেভ অডিয়েন্সগুলো ম্যাক্সিমাম যত আমাদের সেভ অডিয়েন্সগুলো থাকে আমরা কোথায় রাখি স্যার? সাধারণত টফুতে রাখি। ক্লিয়ার? সাধারণত টফুতে সেভ অডিয়েন্সগুলো থাকে, এবং মফু এবং বফুতে হয়তো কাস্টমস অডিয়েন্স অথবা লুকেল অডিয়েন্সগুলো থাকে। অনেক সময় আমরা মফু অথবা বফুও হয়তো বা সেভ অডিয়েন্সদের চালাই দিই সেগুলো, বাট মহু পর্যন্ত ঠিক আছে, বফুতে হয়তো বা যে সেটা মানে না। মফুতে মাস্ট বি কাস্টমস এবং লুকেলাইক অডিয়েন্সই স্যার যাবে। ক্লিয়ার? আমাকে বুঝতে পারতেছি কি? হ্যালো, জি ভাইয়া। কারণ সেভ অডিয়েন্স দিয়ে আপনি শুরুর দিকে হচ্ছে অ্যাড চালাচ্ছেন, এটা হয়তো শুরুর দিকে দিচ্ছেন, অথবা হচ্ছে মিডল অফ দ্য ফানেলে যে হয়তো এঙ্গেজমেন্ট অ্যাডটাও চালায় দিচ্ছেন বা লিড অ্যাডটাও চালায় দিচ্ছেন, কিন্তু হচ্ছে একবার লাস্ট যখন সেলস ক্যাম্পেনে যাবেন তখন আপনি কি সেলস চান? তখন কি শুধু এই সেভ অডিয়েন্স দিয়ে আছে আপনি পার পেয়ে যাবেন? বলেন তো স্যার। তখন না। কাস্টমস বা লুকে লাইক লাগবে, ঠিক না? জি বাট হ্যাঁ, সেভ অডিয়েন্স দিয়ে পাবেন, সেটা কোনটা সেটা দেখেন। সেটা কিছু জিনিস হচ্ছে আপনাদের স্ট্র্যাটেজি একটু বলে দিচ্ছি, সেটা একটু খেয়াল করে দেখেন। এটা কোথায় আসি? আচ্ছা এখানে আসি, একটু খেয়াল করে দেখেন। আমি অনেক সময় দেখবেন যেমন এটা ধরেন যে চালাচ্ছি এই অ্যাডটাই, যে আমার বোনের হচ্ছে পেজ, বোনের পেজের জন্য অ্যাড চালাচ্ছিলাম। তো আমি দেখেন এটাকে যদিও টপ অফ দ্য ফানেল দিয়ে হচ্ছে আমার ক্রিয়েট করে, এখান থেকে সে সেল পাচ্ছে। আমি দেখেন এটা ভার্সন 3, এটার ভার্সন 2ও আছে, এটার ভার্সন 1 আছে, দেখতে পাচ্ছেন স্যার? হ্যালো, এটা দেখছেন স্যার ভার্সন 2 আছে, জি এটার ভার্সন 3 আছে, তার মানে কি নিচে আরেকটা ভার্সন আছে। তার মানে দেখেন এই যে ভার্সন 2 বলেন ভার্সন 3 বলেন, তাহলে হচ্ছে আমি এগুলো কেন ক্রিয়েট করছি? যেহেতু আমার বোনের হচ্ছে ডিরেক্টলি ওয়েবসাইট নাই, তাহলে কি আমি পিক্সেলের থ্রুতে ডাটা ট্র্যাক করতে পারবো না, ঠিক না স্যার? আমি কি পড়তে পারবো স্যার? তা না। এই অপশনটা আমার কাছে নাই, তাহলে আমি কি করতে পারি স্যার? তাহলে আমি যে কাজটা করতে পারি, তাহলে হচ্ছে আমি হচ্ছে আমার যে সেভ অডিয়েন্সটা আছে এইটাকে হচ্ছে প্রথমে আমি অ্যাড রান করে দেখলাম যে কীরকম আসে। যদি বেটার না হয় এটাকে একটু ঘষা মাজা দিয়ে নতুন একটা ভার্সন বের করলাম, যে আগের যে অডিয়েন্সের যতটুক ছিল এটার সাথে কোনো কিছু অ্যাড করে বা কোনো সেগমেন্টকে ডিলিট করে দিয়ে আমি কী করলাম স্যার? নতুন একটা ভার্সন রান করলাম, ঠিক না? বা নতুন একটা ভার্সনের সেভ অডিয়েন্স বিল্ড করলাম। দেন এই সেভ অডিয়েন্স দিয়ে আবার কী করলাম স্যার? অ্যাড দিলাম। সো এই অ্যাডটাতে যদি ভালো রেজাল্ট আসে তাহলে ভালো, যদি না হয় আমি আবার একটা খুলছি। ক্লিয়ার? তো এইভাবে করে বিভিন্ন জায়গায় আমি কি করছি স্যার? অডিয়েন্সগুলোকে
আমি হচ্ছে ক্রিয়েট করছি, ক্লিয়ার। সো এখন যেহেতু তার ওয়েবসাইট নাই, তো সেই ক্ষেত্রে এইটাই কি স্যার আমাদের হচ্ছে কি এই যে বারবার যে ভার্সনসগুলো নিয়ে আসতেছি, এইটাই হচ্ছে ধরেন যে আমার সেই ক্ষেত্রে ওই যে টফু মফু বফুর ক্ষেত্রে, ঠিক আছে, আমি এগুলোকেই কাজে লাগাচ্ছি, ক্লিয়ার। আমি কি বুঝতে পারতেছি কি স্যার? তো এইখান থেকে জি এগুলোকে ম্যাম। আমি অ্যাওয়ারনেসে বলেন এইটাই কনসিডারেশনে, এবং এগুলোই কি স্যার আমাদের হচ্ছে কনভার্সন অথবা সেলসের ক্ষেত্রে আমি এদেরকেই কাজে লাগাচ্ছি, ক্লিয়ার, বুঝতে পারতেছি স্যার? হয়তো ভার্সন 1 দিয়ে আমি সাধারণত ধরেন যে অন্য অন্য কাজ করি, ভার্সন 2 দিয়ে হয়তো সেলসের অ্যাডগুলো বেশি চালাই, ভার্সন 3 দিয়ে আমি হয়তো ধরেন লাইক টাইক বা এগুলোর হচ্ছে আমি হয়তো ক্যাম্পেইন ট্যাম্পেন বেশি চালাই। তার মানে কি আমি এক একটা বানায় আনছি স্যার এক একটা কাজের জন্য, বুঝতে পারতেছি স্যার? এবং একটা সেলস ফানেল স্টেজের জন্য, বোঝা যাচ্ছে স্যার? সো আপনারা যখন হচ্ছে অডিয়েন্স বানাবেন, আপনারা চাইলে অডিয়েন্সের এখানে নাম টামগুলোতে মেনশন করে দিতে পারেন। একটা কাস্টমারের মাল্টিপল কী হতে পারে স্যার? অডিয়েন্স হতে পারে, ক্লিয়ার। একটা কাস্টমার কী হতে পারে স্যার? মাল্টিপল অডিয়েন্সেস জি হতে ম্যাম। পারে। সো মাল্টিপল যদি অডিয়েন্সেস হয় তাহলে কি করবেন স্যার? মাল্টিপল অডিয়েন্সেস হলে তখন তো হচ্ছে আপনি কি করবেন? মাল্টিপল হচ্ছে আপনার হচ্ছে ওই কী বলে আপনার হচ্ছে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে। তখন যদি আপনি টোফু বফু এগুলোকে উল্লেখ করে না রাখেন, অনেক সময় কিন্তু বুঝবেন না কোনটা আগে বানাইছেন কোনটা পরে বানাইছেন, ঠিক না? সো এগুলোও দিয়ে রাখতে পারেন, পাশাপাশি কোনটা কোন অ্যাডে চালাবেন সেটা যদি মেনশন করে রাখেন সেটাও দিতে পারেন, অথবা পাশে আপনি চাইলে ডেটগুলো মেনশন করে দিতে পারেন, ক্লিয়ার। মানে আপনার বোঝার সুবিধার্থে, বুঝতে পারতেছি স্যার না? হ্যালো। হ্যাঁ, বুঝতে পারছি। তো দেখেন এখান থেকে আরো বেশ কিছু, যেমন দেখেন সব অথবা ক্যাটালগ, এগুলো কি যে পিক্সেলের থ্রোতে এগুলো ক্যাটালগ নেবে এগুলো। তো এখানে দেখেন ক্রিয়েট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন টেম্পেন আছে, এখানে বেশ কিছু স্টেজ আছে যে আপনারা সেলস ফানেলের ক্ষেত্রে স্টেজেসগুলো কীভাবে করতে পারেন। আমি জাস্ট সংক্ষেপে হচ্ছে স্টেজেস লিখে রাখছিলাম। দেখেন ফার্স্টে হচ্ছে আমরা কি তারা বলে আসলে পিক্সেল সেট করো, যদি থাকে, না থাকলে তার কিছু করার নাই। তাহলে সেভ অডিয়েন্স দিয়ে আপনারা কি বলবো? টপু মুফু বহু বানাবো, ঠিক না স্যার? যদি একান্ত না থাকে তাহলে তার অপশন নাই, আমাদের সেভ অডিয়েন্স দিয়ে কী করবো স্যার? আমরা টফু মুফু বহু বানাবো অডিয়েন্স। দেন এগুলো দিয়ে কী করবো স্যার? অ্যাড চালাবো, ঠিক না? এগুলো দিয়ে অ্যাড চালাবো। তো অ্যাড চালানোর ক্ষেত্রে আমরা ফার্স্টে অ্যাওয়ারনেস অ্যাড চালাবো, কারণ তাকে কী করতে হবে? ব্র্যান্ড করতে হবে। একটু ব্র্যান্ডিং না করলে, তার সম্বন্ধে যদি কেউ না জানে, ঠিক আছে, তাহলে সে প্রোডাক্ট কিনতে উদ্বুদ্ধ হবে না। তারপর কী করবো? কনসিডারেশন স্টেজের ক্যাম্পেইনগুলোকে চালাবো। তো কনসিডারেশন স্টেজের ক্যাম্পেইনগুলোকে কীভাবে চালাবো? কনসিডারেশন স্টেজের ক্যাম্পেইন চালাইতে গেলে আমাদেরকে কী করতে হবে? অবশ্যই মনে করেন যে কোনো না কোনো একটা অ্যাডকে বেছে নিতে হবে। সেটা হতে পারে লিড অ্যাড, সেটা হতে পারে এঙ্গেজমেন্ট অ্যাড, সেটা হতে পারে ট্রাফিক অ্যাড, ঠিক না? কোনো না কোনো কিছু হচ্ছে আমাদের বেছে নিতে হবে। তো সাধারণত ট্রাফিক অ্যাড আমরা কি ট্রাফিক এক জায়গা থেকে আরেক জায়গায় পাস আউট করার জন্য দিই। তো আমার যদি ওয়েবসাইটই না থাকে তাহলে ট্রাফিক অ্যাড হচ্ছে আমি কীভাবে চালাবো, ঠিক না? অথবা কোনো ল্যান্ডিং পেজ না থাকে তাহলে ট্রাফিক অ্যাড আমি চালাইতে পারবো না, ক্লিয়ার? সো এটা তখন হবে না। তার মানে হচ্ছে আমাকে আলটিমেটলি ঘুরে ফিরে হয়তো মেসেজ অ্যাড অথবা বা মনে করেন যে বা এঙ্গেজমেন্ট অ্যাড অথবা কী করতে হবে স্যার? লিড অ্যাডটাই বেশি চালাইতে হবে, এই দুটা, ক্লিয়ার? তারপরে দেখেন, তারপর হচ্ছে কি আছে? কনভার্সন, মনে করেন যে ক্যাম্পেইন সবার লাস্টের দিকে আমরা এসে কনভার্সন ক্যাম্পেইন চালাবো, কারণ ততদিনে আশা করি অনেক ডাটা মাটা আমাদের হয়ে যাবে, পিক্সেলের থ্রুতে অনেক ডাটা পেয়ে যাব। হ্যাঁ, আমাদের পেজে অনেক ডাটা থাকবে, এগুলো দিয়ে আমরা যে লাস্ট ক্লাসের আগের ক্লাসে যেমন কাস্টমস অডিয়েন্স বা লুক লাইক অডিয়েন্স তৈরি করতে হয়, সেই রকম অডিয়েন্স তৈরি করবো। সেই অডিয়েন্সগুলো দিয়ে আমরা কী করবো স্যার? কনভার্সন অ্যাড চালাবো, ঠিক না স্যার? হ্যালো। তারপর হচ্ছে নিচে আবার হচ্ছে যদি ওই ওগুলা দিয়ে আপনি পরবর্তীতে আবার রিমার্কেটিং অ্যাড ট্রেডও চালাতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে এইভাবে করে দেন হচ্ছে কি ফাইনাল স্টেজ অপটিমাইজেশন। সো আমাদের কখন হচ্ছে ফাইনাল স্টেজগুলোকে পিচ করে দেখতে হবে যে কখন হচ্ছে সেল হতে পারে। জেনারেলি 3টা হচ্ছে স্টেজ থাকে, আমরা 2 স্টেজে সেল পেয়ে যেতে পারি। যদি 2 স্টেজে সেল কখনো পেয়ে যাই যে আমরা অ্যাওয়ারনেস করছি আর পাশে দিয়ে এঙ্গেজমেন্ট চালাইছি, তাতেই আমার সেল হয়ে যাচ্ছে, তাহলে তো আমাদের আর কনভার্সন পর্যন্ত যেতে হচ্ছে না। সেই ক্ষেত্রে অনেক সময় কী করতে পারে স্যার? আমাদের হচ্ছে বা লোকাল মার্কেটের উপর বেস করে আমাদের সেলস ফানেলের স্টেজটাকে 3টা থেকে 2টা করা যেতে পারে, ক্লিয়ার? 3টা থেকে করা যেতে পারে স্যার, 2টা করা যেতে জি পারে, ভাইয়া। ঠিক আছে? আর এরপরে হচ্ছে এই যে আমাদের আলটিমেটলি যে কাজগুলো হচ্ছে এগুলোকে কী করা স্যার? রিপোর্ট করা, ক্লিয়ার? যে আমাদের রিপোর্ট বের করা, যে আগের বার যখন আমরা চালাইছি তখন কেমন রিপোর্টগুলো আসছে, এই ক্যাম্পেনের রিপোর্টগুলো কীরকম আসছে, খরচ কেমন যাচ্ছে, কস্ট পার রেজাল্ট কীরকম যাচ্ছে, হ্যাঁ, আমার এখান থেকে হচ্ছে সিপিএ বা কস্ট পার অ্যাকুইজিশনস, হ্যাঁ, সেটা হচ্ছে কীরকম অবস্থায় আছে। তো এই জিনিসগুলো নিয়ে তখন কি হচ্ছে আমাদের এগুলো বের করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, ক্লিয়ার? হ্যালো, আমি কি বুঝতে পারতেছি? আমার কথা কি বুঝতে পারছেন স্যাররা? জি ভাইয়া, বুঝতে পারছি।
তাহলে হচ্ছে আরেকটু জিনিস পরে হচ্ছে আমরা সেলস ফানেলটাকে শেষ করে দিই। তো সেলস ফানেলের পরবর্তীতে নতুন একটা মডেল ডেভেলপ করা হয়, যেটা হচ্ছে কি, এটা হচ্ছে ওল্ড মডেল, যেটা হচ্ছে আপনারা এখন দেখে আসলেন। দিস ইজ দ্য ওল্ড ফানেল, একবারে সেলস ফানেলের হচ্ছে মনে করেন যে ওল্ড ফানেল যেটা বলতে পারেন। হ্যাঁ, এই কনসেপ্টটাকে একটু ভেঙে চুরে এটার একটা হচ্ছে মডিফিকেশন করে নতুন একটা ফানেলের প্রবর্তন করা। দিস ইজ কল কি এইডা মডেল। ক্লিয়ার? তো এইডা মডেলের যে ফার্স্টে হচ্ছে কি অ্যাটেনশন, এ ফর অ্যাটেনশন, আই ফর হচ্ছে ইন্টারেস্ট, ডি ফর ডিজায়ার, আর এ ফর অ্যাকশন। তো এই AIDA সংক্ষেপে কি হয়ে গেছে স্যার, এইটা মডেল। ক্লিয়ার? তো এইটা মডেলে যেটা এখানে অ্যাটেনশন, সেটা কি স্যার বলেন তো স্যার, আমার অ্যাওয়ারনেস। ক্লিয়ার? সেটা কি স্যার, অ্যাওয়ারনেস। যেটা ইন্টারেস্ট এবং ডিজায়ার, তাহলে এই ইন্টারেস্ট আর ডিজায়ারটা ঢুকতেছে কোথায় স্যার, কনসিডারেশনে। ক্লিয়ার? ইন্টারেস্ট আর ডিজায়ার ঢুকতেছে কোথায় স্যার, কনসিডারেশনে। ক্লিয়ার? আর নিচে আছে অ্যাকশন। অ্যাকশন মানে কি স্যার, আমার যে কনভার্সন। ক্লিয়ার? আমি কি বুঝতে পারছি স্যার? হ্যালো, আমি কি হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝছি। তো এইটা হচ্ছে কি আমাদের এইটা মডেল। তো এইখানে এইটা মডেলে যদি চিন্তা করেন, এই যে জাস্ট এখানে বলা আছে, নিচে দেখেন আমি দুইটাকে আবার একটু কম্পেয়ার করে দিছি আর কি, যাতে করে বুঝতে সুবিধা। এই যে অ্যাটেনশনে কি আছে, ইকুয়াল টু অ্যাওয়ারনেস। হ্যাঁ, ইন্টারেস্ট আর ডিজায়ার মিলে হচ্ছে আমাদের কনসিডারেশন হচ্ছে, আর অ্যাকশন কি আমাদের কনভার্সন হচ্ছে। ক্লিয়ার স্যার? তার মানে হচ্ছে এগুলোতে কোন কোন অ্যাড পড়বে তাহলে তো বুঝেই যাচ্ছেন। অ্যাওয়ারনেস তো অ্যাওয়ারনেস, আর কনসিডারেশনে কি আছে স্যার, সেলস। কনভার্সন বলতে কি, সেলস অ্যাড। আর বাকি এই দুইটা বাদে যা আছে, তার মানে কি বাকি সবগুলো কি আছে স্যার, কনসিডারেশন স্টেজ আছে না স্যার? হ্যালো, হ্যাঁ তার মানে কি আছে, যে আমাদের ট্রাফিক অ্যাড, হ্যাঁ, এঙ্গেজমেন্ট অ্যাড, লিড অ্যাড, অ্যাপ প্রমোশন বা অ্যাপ ইনসাইটস যে অ্যাড, ঠিক আছে? তার মানে কি এই অ্যাডগুলো সব কোথায় স্যার, এই জায়গায় স্যার। ক্লিয়ার? জি। বোঝা যাচ্ছে? সো যেহেতু সেলস ফানেলের স্টেজগুলো বুঝে আসছেন, আশা করি হচ্ছে আপনাদের যে এইখানে কীভাবে কিছু স্টেজগুলো হচ্ছে আমরা কাজে লাগাবো বুঝে আসছেন। জাস্ট মনে করেন যে আপনাদের এগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। জাস্ট এইটা মডেলটা জানা রাখলাম এই কারণে, কারণ যেহেতু অনেকে হয়তো বা এই মডেলের পাশাপাশিও বলতে পারে যে আমাকে এইটা মডেলে বলো। সো আপনি যদি এই মডেল বোঝেন, তো এইটা মডেলও বুঝবেন, আহামরি কিছুই না। জাস্ট এইটা মডেলে কী করছে, আমাদের কনসিডারেশন স্টেজটাকে ভেঙে দুইটা ভাগ করে ফেলছে। ক্লিয়ার? ইন্টারেস্ট আর ডিজায়ার, ঠিক না? তার মানে কি, সে এইখানে একটু বেশি গুরুত্ব দিছে। তার মানে ইন্টারেস্ট আর ডিজায়ারের ক্ষেত্রে সে কী করতেছে, ইন্টারেস্টের দিকে হচ্ছে সে হয়তো বা একরকম হচ্ছে ধরেন অ্যাড দিচ্ছে বা ওই বানাচ্ছে, ডিজায়ারে সে একটু অন্যরকম দিচ্ছে। হতে পারে জাস্ট মনে করেন যে ফার্স্টে অ্যাওয়ারনেস করে আসছেন, এরপরে হচ্ছে আপনার প্রোডাক্টগুলো একটা জাস্ট মনে করেন যে কী করলো স্যার, মনে করেন একটা হচ্ছে ইমেজ বানাইলো বা ছোট্ট একটা ভিডিও বানাইলো। ওকে, এটা কি মানে সে দেখেছে ইন্টারেস্টে কারা কারা হয়, এখানে কারা কারা ক্লিক করে, ঠিক না স্যার? তো এটা মানুষকে জানাইলো। তো সে আবার ডিজায়ারে হচ্ছে সে হয়তো দিতে যাচ্ছে যে ওই যে যেটা বললাম যে আপনাদের কি হতে পারে, ডিজায়ারে হতে পারে হচ্ছে লিমিটেড টাইম, যে যেটা প্রি বুকিং দিলে হচ্ছে আপনি হয়তো 50% ডিসকাউন্ট পাবেন, বা এরকম হচ্ছে সে দেখতে যাচ্ছে যে কারা হচ্ছে এরকম প্রি বুকিং করে, অথবা কাদের এরকম ইন্টারেস্টেড আছে, ঠিক না স্যার? এরকম সে দেখলো। আলটিমেটলি অ্যাকশনসে যে সে বলে দিল ঠিক আছে, যারা প্রি বুকিং টুকিং করছিলেন অথবা যারা নতুন করে হচ্ছে একটা সার্চ চলতেছে, তখন যে সে ডিসকাউন্ট দিয়ে দিল। ক্লিয়ার? তো এরকম হচ্ছে কি, জাস্ট এখানে ইন্টারেস্ট আর ডিজায়ার দুটো ভাগ করছে, জাস্ট কনসিডার স্ট্রেসটাকে একটু বেটার ভাবে হচ্ছে মানে এলাবোরেট করার জন্য। ক্লিয়ার? হ্যালো, আমি কি বুঝতে পারতেছি? জি ভাই। ওকে, এখন এইগুলোই ছিল আপনাদের সেলস ফানেল। তো সেলস ফানেল থেকে আমরা ফেসবুকের ক্ষেত্রে কোন অ্যাডটা কখন অ্যাড মানে ইউজ করব আপনাদের আশা করি ধারণা পেয়ে গেছেন, এবং কিভাবে হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে কি বলবো অডিয়েন্স ম্যানেজার আছে, হ্যাঁ, সেখান থেকে অডিয়েন্সকে কীভাবে আমরা নামকরণ করতে পারি বা সেই অডিয়েন্সকে কীভাবে অ্যাডে ইউজ করা যায়, সেটা হচ্ছে আমরা মোটামুটি বলে ফেলছি। আশা করি এর মধ্যে আপনাদের কোনো কোশ্চেন্স থাকার কথা না। যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে বলতে পারেন। বলেন স্যার, কোনো কোশ্চেন্স আছে? হ্যালো, না নাই ভাইয়া। ওকে, ভাইয়া, হ্যাঁ বলেন। মানে অ্যাওয়ারনেস এটে যে কপিটা ব্যবহার করব বুঝছেন, হুম হুম পরবর্তীতে কনসিডারেশনের জন্য যে মানে যে কপি দিব, হুম। ওইটা অন্য অন্য শাড়ি দিয়ে দিলেও হবে না? হ্যাঁ, 100% হবে। আপনি অ্যাওয়ারনেসে হচ্ছে শাড়ির তো না, অ্যাওয়ারনেসে কি থাকবে স্যার, আপনার হতে পারে শাড়ির কালেকশন থাকতে পারে অ্যাওয়ারনেস আপনার। ধরেন যেমন আপনার সিল্কের শাড়ি থাকতে পারে, কটন ফেব্রিকের শাড়ি থাকতে পারে, উলের শাড়ি থাকতে পারে, অথবা অথবা দেখেন যে মিক্সচার থাকে না, মিক্সচার অফ বেসিসে বিভিন্ন রকম শাড়ি, সেগুলোকে আপনি কি করতে পারেন, এখানে উল্লেখ করতে পারেন যে আপনার ডিফারেন্ট টাইপস অফ মনে করেন শাড়ি টাড়ি আছে বা ক্যাটাগরি আছে, এগুলো কি আপনারা হচ্ছে অ্যাওয়ারনেসে উল্লেখ করতে পারেন। ক্লিয়ার? আর ইন্টারেস্ট বা কনসিডারেশনে যে আসবেন, আইসা কি করবেন, কনসিডারেশন আইসা হচ্ছে ওই যে স্পেসিফিক অ্যাড দিবেন। এখন সবসময় তো সব শাড়ি বা সব প্রোডাক্ট আপনার কাছে থাকে না, তখন যে প্রোডাক্টটা অ্যাভেলেবল থাকবে সেটাকে নিয়ে কি করবেন স্যার, এঙ্গেজমেন্টে মার্কেটিং করবেন। ক্লিয়ার?
অথবা কনসিডারেশনের মার্কেটিং করবো। জি ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া মানে বলতে চাচ্ছিলাম যে যে কোনো ক্যাটাগরির নিয়ে শাড়ি নিয়ে করলে ভালো হয় নাকি সব ক্যাটাগরির শাড়ি নিব? এইটা তো মানে যেমন আচ্ছা জামদানি আছে আচ্ছা এইটা দেখেন, বাট আমি এইটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিছু জিনিস আছে যে যেটা হচ্ছে আপনাদের নিজস্ব ব্র্যান্ডটাকে কাজে লাগাইতে হবে, যে এক্স্যাক্টলি মানুষ কোনটা হচ্ছে মনে করেন যে পছন্দ করে। ঠিক আছে, তো এই পছন্দ করা জিনিসটা হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন? তো এই পছন্দ করা জিনিস হচ্ছে যেহেতু ম্যানুয়ালি আপনি হচ্ছে বিজনেস করতেছেন, সো ম্যানুয়ালি আপনি সেই আপনার কাছে ডাটা আছে যে আপনার কিরকম হচ্ছে চলে, ঠিক না? মানে মানুষ কেমন হচ্ছে আপনার কাছ থেকে কোনটা চাচ্ছে, ভাইয়া হ্যাঁ ওই অফলাইন মানে এটা অফলাইনে তো মনে করেন এক এক সময় এক এক হ্যাঁ, শাড়ি চলে ওই ডাটা বেশি ওই চলে। হ্যাঁ ওইটা চলে, কিন্তু ওই ডাটাটা তো আপনার কাছে আছে, ঠিক না? যে আমার কখন কোনটা জি চলে জি এই ডাটা আছে। একটা হচ্ছে মানে আপনার ফিজিক্যাল ডাটা, মানে অফলাইন বেসড ডাটা, আরেকটা হচ্ছে কি অনলাইন বেসড ডাটা, ঠিক না? তো অনলাইন জি কিভাবে জি প্রোডাক্ট রিসার্চ করতে হয়, যদিও আমাদের এইটা কি এই কোর্সের অন্তর্ভুক্ত না, বাট আমি হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে সেটা দেখাই দিব। অনলাইন থেকেও চাইলে প্রোডাক্ট রিসার্চ করা যায়। ক্লিয়ার? তো খুব বুঝছি ভালোভাবেই ভাইয়া। করা যায়, সেটা হচ্ছে আমি দেখাই দিব। আজকে আর হচ্ছে ওখানে ঢুকলাম না, আমার আরও তাহলে 10-15 মিনিট বেশি লাগতো, সেখানে যাচ্ছি না। আমি হচ্ছে নেক্সট এটা নিয়ে কোনো ক্লাস হওয়ার কথা ছিল না, বাট হচ্ছে যেহেতু বলছেন আমি এটা নিয়ে একটা ছোট্ট একটা ক্লাস করাই দিব না। ক্লিয়ার? যে কিভাবে অনলাইনে প্রোডাক্ট রিসার্চ করতে হয় সেখানে সেটা জি ভাইয়া। বুঝতে পারতেছি কি অনলাইনেও স্যার চমৎকার রিসার্চ করা যায়, তো এই রিসার্চগুলো করে অনেক কিছু ডিসিশন মেক করতে পারবেন। আমার সাথে হ্যাঁ ভাইয়া। আর কোনো কোশ্চেন্স? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন তাহলে।